আমরা তারা দি মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুড় আঙ্গুল চোয়, গোসলের পানি খায়, তো লাভ হইল কি? তো কত হইল কিতা আমরা করলাম কিতা? কত হইল আবাদত করণ কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি, ফিরার ভাও সাজদা দেওয়া যাইবনি, ফিরার বুড় আঙ্গুল চুয়ন যাইবনি, গোসলের পানি খাওয়ন যাইবনি। কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করণ না লাগে। আমরা আবাদত করাম কার? যায় করাম, আমরা তো সময় ফেলে কেন ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার আবাদত করবে? কেরে কেরে আল্লাহর আবাদত করতাম, কেরে এই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ, সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, হ্যাঁ? সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে, মাশাআল্লাহ। ভাই কয়জন? ফাস। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনাকে আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আছে। এমন টাইমে আবার যে ফুট একজন, কি নাম না, জাবেদে, তে আইসে সিটাগাং করতে, মানে উদাহরণ উদাহরণ, তে আইসে করতে সিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাইম না চা স্টলতে, ও মনে করছে শীতকাল্লা রাত সিটাগাংতে আইসে আতফাউরি সর দইয়া রয়েছে, কুদুর চা খাইয়ে বাজ যাই। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি, তার ঢুকিয়া সেরা তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকা তাজুল ইসলামের ফুৎকা। আব্বারে কেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহান্ডা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি তাজু, তোমার ফুতে দিন নুরুল আব্বারে কেলাইছে। এখন তাজু ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে ঘর গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয়, কিতা কান্দেন কেড়ে? কয়, কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয়, কি তো হয়েছে? কয়, আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কে বই রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়ার আসল কথা তো আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপ একজন মাও একজন, চাচাদো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলামে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো, আমারে বানাইছে কারা? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো,
একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই, বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেরেগের মাথা করে, শুধু কি তাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে, আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কিনা বলো? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আমরা বুঝ জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেড়ে আবাদতের লেগে, ঠিক আছে নিও। যে এই ব্যাপারে আর কোনো কথা আছে নি চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে আরো দেখাইয়ালিস? আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে, বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে, আচ্ছা ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? নাকি বলে কবুল হইলো হইলো নাই করতে থাকি মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব, ভাত খাইলে যদি পেটে না ভরে তাহলে আমি ভাত খাইলাম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন? গোসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার? ইবাদত করলে যদি কবুলে না হয় এই ইবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে এক নম্বরে সাব্যস্ত হইলে আমরা ইবাদত করাম, আমরা কি তা করাম? ইবাদত করাম। দুই নম্বরে সাব্যস্ত হইল ইবাদত যায় করাম, এটা কবুল হন লাগবো। কিতাবও পাওয়া যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কয় না সবাই, কয়টা? কাছার ভাই কথা কইতেন না। এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কইছে কইছে, আমি সাক্ষী, হ্যাঁ আমরা আত্মীয়। মারহাবা কয় না তো? আপনি কইতেন না? কইছে তারা আসতে কয়, তারা আসতে কয়, তারা মনে করছে হুজুরে তো জোরে কইলে টেহা পাইবা, আমরা তো আর জোরে কইয়া লাভ নাই, এলাকে বেশি জোর দিতে চায় না। মারহাবা কয় না তো? এই ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? কথা কয় না, কয়টা? যে কোনো ইবাদত করেন এই তিনটা জিনিস থাহন লাগবো, না হইলে এটা ইবাদত হইতো না। ইবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে ইবাদতের ভিতরে। একটা একটা কই নিতাম নি। এক নম্বরে ইবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি সহি এটা আবার কি জিনিস? আপনি কিয়ের লেগে নামাজ পড়বেন এটা আগে থিতান লাগবো, আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো, আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো, ওয়াজ আইছেন কেরে এটা আপনি বুঝা শূন্য থিতাইয়া আইছেন, আপনি শুনছেন নাগাইশের ফিসা পাইব, ওয়াজ শুনলে বিলে সোয়াব হয়, কিছু কথা জানন যায়, এর লাগে আপনি ওয়াজ আইছেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজে আনে নাই। জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়, আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিছিল লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া, ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হইনা যাওন যাইব। তাইলে ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওয়ার লাগবো। আপনি যে হজ করবেন কি এর হজ করবেন এটা আপনি জানন লাগবো, আপনি যে নামাজ পড়বেন
কারণটা কি নামাজ পড়নের, এটা বুঝে হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে, কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। আর আল্লাহ হইল আমার রব, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ পড়ন লাগবো। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। ওখানে আমি হজ করাম গেলে আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা শরীরওয়ালা, রাস্তাটা নিরাপদ, তারা হজ করার লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমি যাকাত দেন গেলে আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ বালা টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হব। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না, আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে বালা, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। ঠিক কিনা? তাহলে হজ করবেন, আল্লাহ ফরজ করছে। নামাজ পড়বেন, আল্লাহ করতাম কইছে। যাকাত দিবেন, এটা আমার টাকা পয়সা আছে, আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম। আচ্ছা বেয়াদব কোথাকার। হ্যাঁ ঠিক আছে, এরা বোধহয় কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু। আপনার সাংঘাতিক সাহস। হ্যাঁ, এটা একটা মাহফিলের জায়গা। আপনি কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি রয়েছে, এটা একটা কার বাড়িরই? হ্যাঁ, বাড়ির কাছে হুজুর পাইছে, বেড়াইতের মতো দাওয়াত দেয় না, বইয়া রয়েছে। ঘরের গরু থাকলে জব করা হলো, দুইজনের লেগে একটা গরু জব করুন লাগে। তারা পুরা বোতলটারে আর সমুদ্রটারে বোতলে বইটা লাগতেছে। সেটা সম্ভব? এটা সাইডুকুলটা ভাইয়া সাইয়া পড়তেছে। এখন বোতল সমুদ্র বরণ যাবে। ওইটা সময় তো কম, আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনলে। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে? কথা কয় না, নিছে? এই যে গুমতি নদী কাটতে আমরা কেউ কোনোখান থেকে মানুষ হাওলাত নিছে? তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে ওয়াজ করছেন। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরারে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? তাদেরকে কয়, আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রব কে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব,
যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার? সবাই কোন, জুড়ে কোন, কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাইলে আমরা ইবাদত করব কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পাইয়ে গেছি আমরা। জবাব পাইলেই জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি।